আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো হঠাৎ একটা কথা আসলে মনে পড়ে গেল যে আমার কোনো পোস্ট আপনারা দেখলেই যে একদম এটা সিরিয়াস পোস্ট হিসেবে নেবেন, সেটা কিন্তু একদম ভুল। কারণ আমাদের যারা ফেসবুক ইউজ করেন, যারা হচ্ছে আসলে কন্টেন্ট তৈরি করে বা ভিডিও তৈরি করে, আপলোড করে, তো তারা জানেন সাপ্তাহিক একটা আমাদের চ্যালেঞ্জ আছে, আসলে সেটা পূরণ করতে হয়। তো আসলে এই সাপ্তাহিক চ্যালেঞ্জের মাধ্যমে হচ্ছে ফেসবুকের উন্নতি বা আমাদের যে পেজের একটা উন্নতি হয়, সেটাই হচ্ছে সেটার জন্য করা হয়। তো সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমাদের বিভিন্ন পোস্ট আপলোড করতে হয়, ভিডিও আপলোড করতে হয় বা রিলস ভিডিও আপলোড করতে হয়। তো সেটার মানে এই না যে আমার পারিবারিক জীবনে ঘটে যাওয়া জিনিসে আমি তুলে ধরছি প্রতিটা মুহূর্তে। তো এটা সিরিয়াসভাবে নেওয়ার কোনো কিছু নেই। আমি সেদিন আসলে যে তানিয়া আর টুটুল বলতে হয় যে SI টুটুল গায়ক, আর তানিয়া হচ্ছে মিষ্টি তানিয়া, ওই যে নাটক করেন, আমাদের অনেক আগের অভিনেত্রী, হয়তো অনেকেই চিনবেন না। তো ওনাদের হচ্ছে 23 বছরের সংসার, আসলে ডিভোর্স 23 বছর পরে ওনাদের ডিভোর্স হয়েছে। ওই ইয়াটা লিখতে গিয়ে আসলে নেটওয়ার্কের সমস্যা বা কারেন্টের সমস্যা ছিল হয়তো, যে কোনো কারণে হোক আমি আসলে সম্পূর্ণ আপলোড বা লিখতে পারিনি। সম্পূর্ণটা লেখার আগে হচ্ছে আপলোড হয়ে গেছে সেই পোস্টটা। আমি আর ডিলিট করিনি বা এডিট করিনি, কারণ এতটা মানুষের আসলে জিজ্ঞাসা প্রশ্ন, অনেক আমার বান্ধবীর আসলে আমার একদম পরিচিত, আমার ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন এবং বান্ধবী, মানে একদম অনেক আগে থেকেই পরিচিত, এমন অনেকে আছেন আমার কোনো খবর নেই, খোঁজ নেই, আসলে ফোন নাই, একদম কোনো যোগাযোগ নেই। আমি একটা বিজনেস করতাম, সে বিজনেসের কোনো কাপড়ের কিছুই নিত না, কোনো লাইক কমেন্টস নেই, কিছুই নেই। এই পোস্টটা আপলোড করার পর হচ্ছে ওনারা আসলে একদম মানে ফোন দিতে দিতে আমাকে মোবাইলে খুবই মানে ওনারা চিন্তিত আমাকে নিয়ে, আমার কি সত্যি ডিভোর্স হয়ে গেল কি না। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি হচ্ছে অনেক কিছু আমাকে পোস্ট করতে হয়, সব কিছু আমার পারিবারিক সমস্যা না। পারিবারিক তো এমনিতে স্বামী স্ত্রীর মাঝে বা পারিবারিক সমস্যা আসলে থাকেই, সেটা সবার ফ্যামিলিতে সবার পরিবারে থাকে। তো এটা যে আমি একদম সব কিছু পোস্ট দিয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা না, আমি মজা করে অনেক কিছু লিখি, সত্যি কথাও লিখি অনেক সময়, আবার কিছু হচ্ছে সেটা এমনি জীবন থেকে আশেপাশে আমাদের জীবন থেকে নেওয়া কিছু ঘটনা সেভাবে বলি কি। তো আপনারা সব কিছু সিরিয়াসভাবে নেবেন না। আশা করি আপনারা এরপর থেকে আমাকে বুঝবেন বা কমেন্ট করার সময় আপনারা একটু সেটা খেয়াল রাখবেন। আর সবার ভালোবাসা নিয়ে আমি আছি, আমি জানি আমার বন্ধুরা খুব বেশি ভালো। আসলে আমার ওই যে অনেকের পোস্টে নাকি খারাপ খারাপ কমেন্টস আসে, অনেকে আসলে খারাপ কিছু বলে, সেই হিসেবে আমার বন্ধুরা অসাধারণ। তো সবার প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ হাফিজ।